সেটা হলো ঘরে ঘরে সোনার ছেলে জন্ম নেবে। এই দেশে প্রতিটি মানুষ এ দেশকে নিয়ে একটি অর্থনির্ভর দেশে পরিণত করবে। সেই স্বপ্ন থেকে আজকে আমরা অনেক দূরে সরে গিয়ে আমরা হারিকেন কফি দিয়ে সোনার মানুষ খুঁজতে হয়, এটি আমাদের বুঝতে হবে। তার মধ্যে সোনার বাংলা পার্টির সম্মানিত সভাপতি সাহেব, আমাদের বন্ধু হারুন ভাই একজন সোনার মানুষ ভাই খুঁজে দিয়ে বাইর করেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আবুল কাশেম ফজলুল হক এমন একজন ব্যক্তিত্ব যিনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতিকে উনি অধ্যাপনা করেছেন, অধ্যাপনা থেকে তিনি একজন বুদ্ধিজীবী হিসাবে আজকে বাংলাদেশের স্থান পেয়েছেন। উনার সম্বন্ধে, উনার জ্ঞান গরিমা সম্বন্ধে, উনার ত্যাগ তিতিক্ষা সম্বন্ধে আমাদের এই ক্ষুদ্র মন মানসিকতা জ্ঞান দিয়ে পরিমাপ করে আমরা তার সমালোচনা যুক্ত নেই। তবে আজকে বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে আমরা এইরকম দুই একজন মানুষের অবদান, তাদের মেধাবুদ্ধি ভিত্তিক চর্চার যে বিকাশ ঘটছে, সেই দিক নির্দেশনা থেকে আমরা কিছু না করলেই আমরা পারছি। 1971 সালে আমাদের ভাই বোনেরা এই দেশটি স্বাধীন করেছিল একটি স্থির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেটা হলো অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, লুটেরা গোষ্ঠীদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য, একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমরা শিক্ষালয়গুলোতে শিক্ষার হার গুনতে গিয়ে শিক্ষার মান হারিয়ে ফেলছি। আমরা অর্থকে চাঙ্গা করতে গিয়ে সঠিক অর্থের ব্যবহার না করে আমরা চাঁদাবাজি, লুটপাট, কমিশন বাণিজ্য করে 53 বছরে এই দেশটাকে একটা লুটেরা বাহিনীতে পরিণত করে দেশের টাকা বিদেশে পাচার করে আজকে আমার গরিব ভাই বোন হাট্টিসার হয়ে গিয়েছে। তাদের আজকে পুষ্টিহীনতা ভুগছে, তাদের আজকে কর্মসংস্থান নেই। তারা আজকে যে ভাবে ছেলেদের সংসার নিয়ে দুবেলা খেয়ে পরে বাঁচার যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে একদম পিছিয়ে গিয়ে তারা নিম্ন মজুরে পরিণত হয়েছে।